আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে শেষ করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। ভবিষ্যতে আর কোনো সরকারই যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রিয় দেশবাসী, শেখ হাসিনার সরকারের পতনের বর্ষপূর্তি ও জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই যোদ্ধাদের। আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। ভাষণে গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, অর্থনীতিতে গতিশীলতা এসছে, সংকট দূর হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি। এই ঘোষণাপত্রে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। ভবিষ্যতে আর কোনো সরকারই যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার তাগিদ দিয়ে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দেশের মাটিতেই হবে বলেও জানান তিনি। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়, আর যেন 16 বছরের জন্য অপেক্ষা করতে না হয়, বহু মানুষকে প্রাণ দিতে না হয়, আমাদের যেন আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। নতুন বাংলাদেশ গড়ার প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি জাতিকে আর কখনো বিভক্ত হতে দেয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সবাইকে এমন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি, নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম, আমার ভোটে দেশটা সে পথে রওনা হতে পেরেছিল। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান, আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ। এবারে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। শহীদের রক্ত আর লাখো মানুষের আর্তনাদ ও ক্ষোভের বিস্ফোরণে বিশ্ব রাজনীতিতে ইতিহাসের চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী এক শাসনকালের অবসানের দিনে বাংলাদেশে রচিত হল আরেক নতুন ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তিতে জাতীয় সংসদ ভবন চত্বরে দেশের দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে জুলাই সনদ ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আর এ সময় পুরো সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ছিল হাজারো জনতার উপস্থিতি। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, সকাল থেকেই হাজারো মুক্তিকামী মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকায়।
দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করা গান শুনতে সব শ্রেণীর মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হলেও মূলত তাদের অতি আগ্রহ ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে। নির্ধারিত সময়ে সংসদ ভবন চত্বরে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অন্য অতিথিরাও। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অংশীজনদের পাশে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। ৭১ পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে স্বাধীনতার মূল চেতনা যেমনি ধ্বংস করেছিল, তেমনি বিগত ১.৫ দশকেও তারা গণতন্ত্রসহ মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয়, যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহির্শক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে। হাসিনা সরকার পতনের আন্দোলনকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথাও রয়েছে ঘোষণায়। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত মানবতা বিরোধী সকল অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায়ও তুলে ধরা হয়। সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। দেশের কোটি মানুষকে সাক্ষী রেখে এভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে রচিত হল আরও একটি নতুন অধ্যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত জুলাই সনদে হতাশ জামায়াতে ইসলামী বাংলাদেশ। অন্যান্য রাজনৈতিক দলগুলো তাৎক্ষণিক মিশ্র প্রতিক্রিয়া জানালেও জুলাই সনদকে স্বাগত জানিয়েছে। এটি বাস্তবায়ন হলে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে করেন তারা। ইউসুফ আলীর রিপোর্ট। সম্মানিত নাগরিকবৃন্দ, জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী জুলাই সনদকে রচনার সাথে তুলনা করে। রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট একটা নীতিমালা দেওয়া, যেমন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি, কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই। এটা একটা রচনার মতো হয়েছে। এই জন্য আমরা মনে করি এতে জাতি হতাশ এবং জামাত ইসলামের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করতেছে। এবি পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই
সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই, মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে। তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম, সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। তবে ঐক্যমতের ভিত্তিতে এটি বাস্তবায়ন হওয়া জরুরি বলে মনে করেন তারা। যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল রূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আজ 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে এক নতুন ভোরের সূচনা। সকাল থেকে শ্রাবণের বৃষ্টিতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণের পূর্ণতা অর্জন, প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। সবার কণ্ঠে একই সুর, আগামীতে হোক বিভেদ ও বৈষম্য মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এক বাংলাদেশ। বিস্তারিত আবু সাইদ রিপোর্টে। 5 আগস্ট নতুন ভোরের সূচনা। শ্রাবণের বৃষ্টিস্নাত দিনে ফেসিবাদী শেখ হাসিনার পলায়নের 1 বছর উপলক্ষে জুলাই জাগরণের পূর্ণতা অর্জন, প্রত্যাশার প্রাপ্তি নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হলেও আগত ছাত্র জনতাও পড়েন খানিকটা বিড়ম্বনায়। তারপরও সব উপেক্ষা করেই জুলাইয়ের পুনর্জাগরণের দিনে নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর হাজারো জনতা। আশপাশে পুরো এলাকা জুড়ে মানুষের ঢল নামতে শুরু করে। দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অভ্যুত্থানের সূচনা প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনা পলায়নের দৃশ্য উপস্থাপন সহ আনন্দ উল্লাসে লাল সবুজের পতাকা হাতে নিয়ে নানা রং বেরঙের আতশবাজির উল্লাসে উৎফুল্ল সাধারণ মানুষ। আমার খুব ভালো লাগছে, আমি চাচ্ছি এইভাবে যেন আর কোনো ষড়যন্ত্র না আসতে পারে। নাগরিকদের জন্য এত সুন্দর আয়োজন পূর্বে কোনো সরকার করে নাই। আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলো বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সদস্যরা আছেন তারা তাদের দায়িত্ব নিষ্ঠভাবে পালন করে যাবেন। সামনে জানি আমরা স্বাধীন বাংলাদেশ পাই, এটার জন্য আমরা আশা করছি। দেশকে দুঃশাসন থেকে মুক্ত করার ঐতিহাসিক দিন 5 আগস্ট। সকলের দাবি একটাই, আর যেন কোনো ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে না হয়। আজ আপনি সনদ দিচ্ছেন, 1 বছর পূর্তি হয়ে গেল, এটা কি ব্যর্থতা না জাতি হিসাবে? আমাদের আরও আগে তাদের সম্মাননা দেওয়া উচিত ছিল, আরও আগে জুলাই সনদ ঘোষণা করা উচিত ছিল, যাতে আর এই দেশে কোনো ফাসিস্ট মাথা ছাড়া দিয়ে না উঠে তার জন্য চিরবন্দোবস্ত করতে হবে, এবং সেটা হলো প্রত্যেকটা সেক্টরে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। সেকেন্ড রিপাবলিক যে ডে যেটা আমরা ঘোষণা করছি, নতুন বাংলাদেশ, এটা আমরা পেয়েছি, তো এটার জন্য আমরা আসলে অনেক বেশি আনন্দিত। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার জীবন বাজি রাখা তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও আহতরা। আগারগাঁয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানান তারা। এ সময় মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার হবেই। এসএম আরিফের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা জেলার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার জন্য এই আয়োজন। অনুষ্ঠানে 24-এর আন্দোলনের পটভূমি তুলে ধরেন আহত ও শহীদ পরিবার। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আমি এখনো আমার ছেলের বিচারের কোনো কিছুই আমি পাইনি। কেন? সমস্ত ডাক্তারদের স্যালুট জানাই, যারা আমাদের সন্তানদের চিকিৎসা দিয়েছে, আমাদের আশ্রয় দিয়েছে। এখনো যে লাশগুলো রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে, সেখানে যদি আমার লাশ থাকতো, হয়তো আমার একটা ছবি নিয়ে আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরতো। আহত ও শহীদ পরিবারের দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। ওকে ফাঁসি দিলে হবে না, ওকে জনগণের হাতে তুলে দেন, আমরা ওর বিচার
আমাদের সন্তানের হত্যাকারীর বিচার আমরা করতে চাই। আমাদের বিচার না করে ফাঁসিতে না ঝুলিয়ে আওয়ামী লীগের দোষরদেরকে প্রশাসন থেকে বের না করে দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, সংস্কার ও বিচারের মাধ্যমে স্বৈরাচার ফিরে আসার কোনো সম্ভাবনা রাখা হবে না। যে কোনো কারণে যদি দেরিও হয় কিন্তু বিচার হবে, আপনারা এই বিষয়ে আমাদের উপরে আস্থা রাখতে পারেন। যতদিন এই অন্যায়ের ফ্যাসিবাদ দূর না হচ্ছে, কোনো স্বৈরাচার যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমরা কোনো পরিবর্তন যেন স্বৈরাচার চলে আসার কোনো সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা রাখতে দেব না। জুলাইয়ের আবহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, মায়ের চোখে বাংলাদেশ যেমন বিএনপি তেমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। মব ভায়োলেন্স ও নারীর প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। জুলাই সনদে সব দলের ইচ্ছা উপেক্ষা করে যেন একটি দলকে প্রাধান্য দেয়া না হয়, সে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যেন তেনভাবে নির্বাচন হলে দেশে আবারও বিক্ষোভ হবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি একথা বলেন। আর যারা পিআর বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। লক্ষ কোটি মানুষের রক্তদান এবং আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই। এক দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। তা আমি বলেছি, আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানের শহীদদের কবরে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে চট্টগ্রামের নানা আয়োজনে শহীদদের স্মরণ করা হয়েছে। সকালে গরিবুল্লাহ শাহ মাজার এলাকার কবরস্থানে শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, সিএমপি কমিশনার হাসিফ আজিজ, মেয়র শাহাদাত হোসেন এবং জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকাল 9টায় নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নানা আয়োজনে বরিশালের 24 গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন হচ্ছে। সকাল 9টায় নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শিবিরের উদ্যোগে সমাবেশ হয়। বরিশালে জুলাই বিপ্লবের কেন্দ্রস্থল নতুল্লাবাদ চত্বরকে জুলাই চত্বর ঘোষণা দেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চাঁদপুর জেলার 31 জন শহীদ হন। আন্দোলনের 1 বছর পূর্তিতে 36 জুলাইতে জেলা জুড়ে সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকাল 9টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে।
5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন ও কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘাটাইলে শহীদ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মোনাজাত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর বাউফলে জুলাই আগস্টে নিহত নবীন তালুকদারের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাউফল উপজেলা প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাজশাহী সিএনবি মোড় এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিব আঞ্জুমানের পিতা এবং সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ জুয়েলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শালামারা ইউনিয়নের সন্তান শহীদ জুয়েলের সমাধিস্থলে সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মেহেরপুরের নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষে আজ সকাল 9টায় শহরের কলেজ মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ শীর্ষক র্যালি করে ইসলামী ছাত্র শিবির। পরে শাহবাগে আয়োজিত সমাবেশে শিবিরের নেতারা বলেন, স্বাধীনতার 1 বছরেও ফ্যাসিবাদী উপাদানগুলো এখনও রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে রয়ে গেছে। এখনও পর্যন্ত পুলিশের পর্যাপ্ত সংস্কার হয়নি বলেও জানান তারা। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। যে রক্তের দাগগুলো এখনো দগদগে আমাদের চোখের সামনে ভাসছে। এখনো প্রত্যেক ভিডিওগুলোতে আমরা দেখছি কারা খুন করছে, কারা হত্যা করছে, কারা গুলি করছে। অথচ 1 বছর পর আপনি একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনার কিসের বিপ্লবী সরকার, কিসের রক্তের সরকার? আপনারা একটা ধীরগতি এবং অলস সরকার। সুস্থ নাট্যাচারের মাধ্যমে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতে হবে বলে মনে করেন নাট্য কলাকৌশলীরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 বর্ষপূর্তিতে ৩৬ জুলাই স্মরণে রাজধানীর বেইলি রোডস্থ মহিলা সমিতি অডিটোরিয়ামে এক মঞ্চ নাটক শোতে বক্তারা এসব কথা বলেন। নাট্যকার ইকবাল জাভেদের পরিচালনায় নাট্যতরী থিয়েটারের আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। নান্দনিক মঞ্চ নাটক সহ এসব কার্যক্রম সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আগত দর্শনার্থী এবং সংশ্লিষ্টরা।